গ্রামের মধ্যে মধ্যবিত্ত পরিবারে থাকেন হরিদাস মণ্ডল। পরিবারের স্ত্রী মালতী দেবী, বড় ছেলে লতন আর মেয়ে লতা। তবে দুদিন হয়েছে মালতী দেবীর ছেলের বিয়ে হয়েছে। বৌমা, এই দুদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে, দেখো আমাদের ঘরটা কেমন আলো হয়ে আছে। তা মা, আমি বলছিলাম যে কি, তুমি আমাদের পরিবারটাকে সুন্দরভাবে বেঁধে রেখো। আর তুমি আজ থেকে আমার বৌমা না, তুমি আজ থেকে আমার মেয়ের মতো থাকবে। আর তুমি আমাকে নিজের মা হিসেবেই দেখো মা। অবশ্যই মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি চাই যে আমার পরিবার যেন সবসময় সুখে শান্তিতেই থাকে। বাবা মা, তোমরা নিশ্চিন্তেই থাকো। আমি আর সুনিতা মিলেমিশেই সংসারটা সামলে নেব। অতএব আর তোমাদেরকে চিন্তা করতে হবে না মা। এখন থেকে তোমরা একটু বিশ্রাম করার দরকার আছে। হ্যাঁ রে বাবা, সে তো জানি। সংসার হলো একসাথে মিলেমিশে সবাই মিলে থাকা। এটাই তো হচ্ছে সংসার। দেখুন মা, এখন আমি এই বাড়িতে চলে এসেছি, আর আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। সংসারের সব কিছু আমরা দেখে শুনে রাখব। যদি কোনো কিছু হয় তাহলে আমরা সব কিছু সামলে নেব মা। আপনি একদম এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। বৌমা, এখন আমার মনে হচ্ছে যে আমি আমার ছেলের জন্য যোগ্য পাত্রী দেখেই বিয়ে দিয়েছি। তোমার মতো মেয়ে যেন প্রত্যেকটা বাড়ির বউ হয়ে যায়, তাহলে তাদের বাড়ি যে উজ্জ্বল হয়ে যাবে। বুঝেছ বৌমা? অবশ্যই মা, আমি তো এসেছি এই পরিবারটাকে আগলে রাখতে আর এই পরিবারটাকে নিজের করে রাখতে। এই বুড়িটা এখানে শুধু খালি বসে বসে জ্ঞান দিচ্ছে, ধুর, আর ভালোই লাগে না। আর এই জ্ঞানগুলো আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছে। কিছুদিন যাক, তারপর দেখাচ্ছি বুড়ির অবস্থা খারাপ করে দেব। কিন্তু সুনিতার মনের ভেতর ছিল একেবারে ভিন্ন স্বভাবের। হাসিখুশি আর মিষ্টি ব্যবহার শুধুমাত্র বাইরের লোকেদের সামনে, কিন্তু কিছুদিন পর তার আসল রূপ ধীরে ধীরে আসবে। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তবে মালতী একদিন সকালবেলা তার বৌমা সুনিতাকে ডাকতে যায়। আরে মা, চলো মা, তুমি একটু আমার হাতে হাতে একটু কাজ করে দেবে। আমি যে এবার রান্না বসাতে যাব, তুমি যদি একটু হাতে নাতে কাজ করে দাও তাহলে একটু যে সুবিধে হয়ে যাবে আমার। আবার যে দুপুরবেলা সব কাজে থেকে এসে তো খাওয়া দাওয়া করবে। চলো মা, চলো। দেখুন মা, এইসব রান্নাবান্না করতে আমার একদম ভালো লাগে না, আর সাহায্য করা তো অনেক দূরের কথা। এখন আমি বাড়িতে ঘুমাতাম, আমার যে খুব ঘুম পাচ্ছে। তার থেকে বরং আপনি একা একা সব কাজ করে নিন। আর আমার ওই বাঘিনী ননদিনীকে একটু বলুন না সাহায্য করতে, তাহলেও করে দেবে। আমি তাহলে একটু ঘুমিয়ে নিলে খুব ভালো হবে। মালতী দেবী বললেন, কিন্তু বৌমা, এটা যে গ্রাম, আর এই গ্রামের মধ্যে এমনভাবে কেউ এতক্ষণ ঘুমায় না মা। চলো মা, তুমি আমার সাথে চলো। এবার থেকে যে তোমাকে অভ্যেস করতে হবে। আর লোকে দেখলে কি বলবে বলো তো? তোমাকে তো সবাই ছিছি করবে বলো তো। দেখুন মা, কে কি বলল না বলল ওসব আমার যায় আসে না। আর আমি কেন লোকের কথা শুনব বলুন তো? লোক আমার জন্য বা কি করবে? একদিন না খেয়ে থাকলে লোক আমাকে দেখবে না, বুঝেছেন তো? আমি ওসব কারোর কথা শুনতে পারবো না। যান, কাজ করার হলে আপনি গিয়ে করে নিন, আর আমাকে এতক্ষণ জ্বালাতন করবেন না। মালতী তার বৌমার মুখ থেকে এমন কথা শুনে সে অনেক অবাক হয়ে যায়। সে আর কোনো কিছু কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন সেখানে মালতীর মেয়ে লতা চলে আসে। আরে বৌদি, এসব তুমি কি বলছ? মা যে তোমার থেকে অনেক বড়, তাহলে মায়ের সাথে এমনভাবে কেন কথা বলছ? এই দেখো বাঘিনী ননদিনী, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না, ঠিক আছে? তোমার জ্ঞান শোনার মতো আমার কোনো প্রয়োজন নেই। যদি জ্ঞান দিতে হয় বাইরে গিয়ে দাও, এখানে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। আর যাও, তুমি মায়ের হাতে হাতে কাজ করে দাও, তাহলে মায়ের একটু সুবিধে হবে, বুঝেছ? কিন্তু বৌদি, দুদিন না যেতে যেতে তুমি তো তোমার আসল রূপ দেখিয়ে নিচ্ছ। ঠিক আছে, আমি নয় মায়ের হাতে হাতে কাজ করে দেব, তাতে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো তাহলে? আমি এখানে কি করতে এসেছি না এসেছি তার নয় পরে দেখবে, বুঝেছ? সুনিতার মুখ থেকে এমন কথা শুনে তারা আর কোনো কিছু কথা বলে না। তারা চুপ করে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে সুনিতা শুধু ঘরের ভিতর সবার সাথে ঝগড়া করত না।